আজ বানাবো আর মাছের ডালনা। দেখো আর মাছটাকে কেটে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার চলো দেখো টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব রেডি করে নিয়েছি। দেখো বন্ধুরা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছ দিয়ে দেবো। বন্ধুরা মাছটা দিয়ে অবশ্য করে চাপা দেবে, এই মাছ খুব ফোটে। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এটা করে তুলে নেবো। মাছ ভাজা হয়ে গেছে, তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো। কেটে রাখা আলুগুলো একটু ভেজে নেবো ভালো করে। ভেজে দেখো আমার মাছ ভেজে রেখেছি। তাহলে চলো একটা মশলা রেডি করে ফেলি। 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, স্বাদ অনুযায়ী লবণ গুঁড়ো দিয়ে দেবো। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নেবো। কাঁচা লঙ্কা, তো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আদা রসুন টমেটো এগুলোকে দিয়ে নেড়ে নেব। দেখো এই মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষবো। দেখো মশলাটা ফুটছে, একটু মিষ্টি দিয়ে দিলাম। এই মাছটা হচ্ছে আর মাছ। আর মাছটা ঠিক মাংসর মতনই মশলা দিয়ে করতে হয়, করলে খেতে খুবই টেস্টি হয়। তোমরা এইভাবে ট্রাই করে দেখবে, খুবই খেতে সুস্বাদু হয়। আর মাছে কোনো কাঁটা নেই, বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। দেখো বন্ধুরা আমার এটা কষা হয়ে গেছে, কড়াইয়ের থেকে মশলা ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে সরি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। এই মাছে বেশি ঝোল খায় না। দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে, মাছগুলো আমি এক এক করে দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার আর মাছের রসা হয়ে গেছে। একটু নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। বন্ধুরা আমার আর মাছের রসা এই নামানোর পরে একটু ধনেপাতা দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য। তোমরা দিলেও পারো না দিলেও পারো। তাহলে আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করবে, শেয়ার করবে, একটা করে লাইক করো। দেখো বন্ধুরা সুন্দর লাগছে না? কত সুন্দর লাগছে দেখো।